দুটি সংখ্যার গসাগু ৩ এবং লসাগু ২৪৩ হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? দেখো, যদি গসাগু ৩ হয়, লসাগু ২৪৩ হয়, একটা সংখ্যা জোড় এটাও হতে পারে ৩ আর ২৪৩। আর এরপরে আমি ৩-এর গুণিতক করব। ৩-এর এখানে যদি গুণিতক করি, ৩ ৩-এ বা ৯। আচ্ছা, আগে ৩-এর গুণিতক করব না, আমি ২৪৩টাকে একটু ভেঙে নিই। ২৪৩কে ৩ দিয়ে কাটলে ৮১, মানে 3⁵ হয়, মানে শুধু ৩ গুণিত ৩ গুণিত ৩ গুণিত ৩ হয়ে যাচ্ছে। এবারে আমি এদিকে যদি ৩ দিয়ে গুণ করি, এদিকে একটা ৩ কম হবে, মানে ৯ আর ৮১। এক্ষেত্রে দেখো এটার গসাগু কত হয়ে যাবে? ৯ হয়ে যাবে, তখন কিন্তু গসাগু ৩ থাকছে না। আবার এদিকে একটা যদি আমি ৩ বাড়িয়ে দিই, তখন ২৭, এদিকেও ২৭ হয়ে যাবে, এর গসাগু তখন ২৭ হয়ে যাবে, ৩ থাকবে না। তাহলে ৩, গসাগু ৩ এবং লসাগু ২৪৩ হলে সম্ভাব্য কতগুলি জোড় সংখ্যা জোড় পাওয়া যাবে? একমাত্র একটাই পাওয়া যাবে, ৩ আর ২৪৩। কারণ ২৪৩টা একটা ৩-এর টু দি পাওয়ার 3⁵ আছে, মানে আর অন্য কোনো সংখ্যা হলে তখন গসাগুটা ৩ হবে না, গসাগুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশান বি, একটাই এরকম সংখ্যা জোড় পাওয়া যাবে। নেক্সট কি বলেছে? দুটি সংখ্যার গুণফল ৮৪৫ এবং তাদের গসাগু ১৩ হলে ছোট সংখ্যাটি কত? দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, ছোট সংখ্যাটা বের করতে বলেছে। আমরা গুণফলকে কি করব? সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গুণিত গসাগু। আমি গসাগুর হোল স্কোয়ার মানে গসাগুর বর্গ দিয়ে ভাগ করব। তাহলে ১৩ ৫ ৭ ৬ চলে যাবে, ৭৮, ৬ ৫ ৫, আর ১৩ ৫, কি পেলাম? ৫ পেলাম। তার মানে যে সংখ্যাটা আছে সেটা, এটা একটা মৌলিক সংখ্যা, তার মানে একে আমি 5:1 লিখতে পারি, মানে 5:1 অনুপাতে আছে সংখ্যা দুটো। একটা সংখ্যা হবে তাহলে গসাগু দিয়ে যদি গুণ করে দিই, ১৩ ৫-এ ৬৫, আর একটা সংখ্যা ১৩। দেখো গুণ করলে এটা ৮৪৫ আসবে, আর গসাগু ১৩। তাহলে ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা কত হবে? ১৩ই, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু ১৩ এবং লসাগু ২৮৬। সংখ্যা দুটির প্রতিটি ১৩-র বড় সংখ্যা কোনটি? এখানে একটু কন্ডিশন দিয়ে দিয়েছে যে দুটো সংখ্যাই ১৩-র থেকে বড়। আর লসাগু ২৮৬ দেওয়া আছে, আমি ওটাকে গসাগু দিয়ে ভাগ করে দেবো। কত পাচ্ছি? ১৩ ২-এ ২। এবারে এটাকে আমি দুভাবে লিখতে পারি, ১ গুণিত ২২ আর ২ গুণিত ১১। মানে সংখ্যা দুটো যে রয়েছে সেটা 1:22 অনুপাতে বা 2:11 অনুপাতে। তাহলে গসাগু দিয়ে যদি আমি এই অনুপাতগুলোকে গুণ করি তাহলে সংখ্যা পেয়ে যাব, কিন্তু আমি যদি ১কে গুণ করি ১৩ই পাবো। এখানে কি বলেছে? ১৩-র থেকে বড় হতে হবে, তাহলে আমি এই জোড়টা নেব না, এই জোড়টা বাদ চলে যাচ্ছে আমার এই কন্ডিশন অনুযায়ী, যেহেতু ১৩-র থেকে বড়। তাহলে আমি ২ দিয়ে গুণ করব, ১৩ ২-এ ২৬, এটা একটা সংখ্যা, আর একটা ১৩ ১১-ই ১৪৩, এটা একটা সংখ্যা। তাহলে এই জোড়টাই নেওয়া যাবে, কারণ এখানে দুটোই ১৩-র থেকে বড়। আর বড় সংখ্যা কোনটা চেয়েছে? বড় সংখ্যা কোনটা? ১৪৩, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি আছে? দুটি সংখ্যার গসাগু ১১, লসাগু ১৭১৬, সংখ্যা দুটি ৩ অঙ্কের হলে তাদের সমষ্টি কত? এখানে সংখ্যা দুটোই ৩ অঙ্কের, তাহলে লসাগুকে আমরা গসাগু দিয়ে আগের মতো ভাগ করে দিচ্ছি। ১৭১৬কে ১১ দিয়ে ভাগ করলে ১১ একে ১১, ৬ ১ ৫, ৬ ১৫৬। এবারে এটাকে আমি 1:156 করতে পারি, আবার 12:13 করতে পারি, আবার 4:39, 2:78, অনেক রকম করতে পারি। কিন্তু 4 দিয়ে
আমাকে এখানে 3 ডিজিটের বলেছে, সংখ্যা দুটোই 3 অঙ্কের। দেখো 11-র সাথে 4, 2, 6 যদি গুণ করি সে কিন্তু 2 ডিজিটের থাকছে। একমাত্র এই পেয়ারটাই নিলে দুটো সংখ্যাই তখন 3 ডিজিট হয়ে যাবে। 11-12 কত 132, আর 11-13 143। তাহলে এই দুটো যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 275। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। যখন এই পেয়ারটা পেয়ে গেলাম না, তখন আরও একটু ইজিলি করা যায়। আমরা এই পেয়ার দুটোকেই আগে যোগ করে দেবো। 12 আর 13 যোগ করলে কত হচ্ছে 25। 25-এর সাথে 11 গুণ করে দাও, 25-11 275, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। এই পেয়ারটা পাওয়া মানে আমরা অনুপাতটা পেয়ে যাচ্ছি। অনুপাত পেয়ে গেলে আমাদের অঙ্ক করতে সুবিধা। নেক্সট কি বলেছে দেখো, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 7, 8, 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? কি করব? লসাগু বের করব। 2, 4, 7, 8, 10 এদের লসাগু কত হবে? 2, 4, 7, 8, 10, 12। আমি এইভাবে চিরাচরিত যে লসাগুর পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করব না। তাহলে কেমন করে করব? একটু ইজিলি করব। আচ্ছা 2 আর 4 এই দুটোর লসাগু কত হবে? 4 হয়ে যাবে। 4 আর 8 এই দুটোর লসাগু 8 হয়ে যাবে। তাহলে এই 2, 4কে আমি সরিয়ে দিলাম। এবারে 8, 10 এর লসাগু কত হবে? 8 আর 10-এর লসাগু হয়ে যাবে 40। 40 আর 12 এর লসাগু কত হবে? 40 আর 12-র লসাগু হয়ে যাবে 120। এবারে আর একটা সংখ্যা পড়ে থাকছে 7। আমি তাকে ইচ্ছে করে আলাদা রেখেছিলাম কারণ ওটা একটা মৌলিক সংখ্যা। জাস্ট এর সাথে গুণ করে দেবো। 120 আর সাথে কত হয়ে যাচ্ছে? 840। এবারে কি বলেছে 30 মিনিটে কতবার তারও একসাথে বাজবে, একত্রে বাজবে? 30 মিনিট মানে কত সেকেন্ড? 30 গুণিত 60, 1800 সেকেন্ড। 1800 সেকেন্ডে যদি 840 সেকেন্ড অন্তর তারা একসাথে বাজে, তাহলে কতবার একসাথে বাজবে? 1800-কে যদি আমরা 840 দিয়ে ভাগ করি 2 পাবো। তারপরে পেরিয়ে যাবে, 1800 পেরিয়ে যাবে, 1680 হচ্ছে 840 গুণিত 2, মানে 1800 সেকেন্ডের মধ্যে বা 30 মিনিটের মধ্যে দুবার তারা একত্রে বাজবে। কিন্তু অপশানে কোনোটাই নেই, তাহলে অপশান ডি করব, কোনোটাই নয়। নেক্সট দেখো কি বলেছে, 3টি পাত্রে যথাক্রমে 3-এর 5 কেজি, 7-এর 5 কেজি এবং 3-এর 10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? এখানে একটা জিনিস দেখো, সর্বাধিক কথাটা ইউজ করা আছে। সর্বাধিক মানে সবচেয়ে বড়। আর আমরা গসাগু লসাগু কি জানি? গসাগু মানে কি? গরিষ্ঠ। HCF যখন বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর গরিষ্ঠ সাধারণ। গরিষ্ঠ মানে কি? সব থেকে বড়টা। তাহলে যখন সর্বাধিক বলছে আমরা গরিষ্ঠ মানে গসাগু বের করব। আর কার গসাগু বের করব? 3-এর 5 কেজি, 7-এর 5 কেজি, 3-এর 10 কেজি। ভগ্নাংশের গসাগু একদম ফার্স্ট যে পার্ট 1-এর ভিডিওটা দিয়েছিলাম ওখানে ভগ্নাংশের গসাগু ইজিলি করানো আছে, দেখে নিও। তাও একবার বলে দিচ্ছি। যখন গসাগু বলেছে আমরা কি করব? উপরের মানে লবের গসাগু বের করব, আর নিচের মানে হরের লসাগু উল্টোটা বের করব। তাহলে এখানে 3, 7 আর 3 দেখো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, তার গসাগু কত হবে? 1 হবে। মৌলিক সংখ্যার গসাগু প্রত্যেকটাই যেহেতু মৌলিক সংখ্যা। আর নিচে কি আছে? 5 আর 10, লসাগু করব নিচটা, যেহেতু গসাগু চেয়েছে উপরটার গসাগু আর নিচটার লসাগু। তাহলে নিচে 5 আর 10-এর লসাগু কত হবে? 10। এখানে কি আছে? কেজি আছে, তাহলে এটাকেও আমি কেজি লিখব। আর এখানে অ্যান্সার কি আছে? গ্রামে আছে, তাহলে 1-এর 10 কেজি সমান কত? 100 গ্রাম। পেয়ে গেছি অ্যান্সার। অপশান বি 100 গ্রাম অ্যান্সার হয়ে যাবে। মানে 3টি পাত্রে যথাক্রমে এত কেজি যদি চিনি থাকে, সর্বাধিক 100 গ্রাম ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। 3-এর 5 কেজি মানে কত? 600 গ্রাম। 7-এর 5 কেজি 1400 গ্রাম। আর 3-এর 10 কেজি 300 গ্রাম। ঠিক আছে, নেক্সট চলো দেখা যাক কি বলছে। 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক
ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত হবে? এখানে মানে টাকা ভাগ করা হয়েছে আর পুরুষ, স্ত্রী, বালক এদের সর্বনিম্ন সংখ্যা চেয়েছে। এদের সর্বনিম্ন সংখ্যা চাওয়া মানে কি, আমার টাকাটা ম্যাক্সিমাম হতে হবে। টাকাটা মানে আমাকে টাকার গসাগু বের করতে হবে। মানে আমি ওকে যদি বলে 150 টাকা সব থেকে বেশি মানে সব থেকে কম জনের মধ্যে ভাগ করব, যা ভাগ করতে, তখন কি কম জনের মধ্যে ভাগ করলে আমি বেশি লোককে বেশি টাকা পাবে, কম লোককে যখন দেব টাকাটা বেশি হবে। সেই জন্য আমি এর গসাগু করব। টাকাটা 150, 200, 120, এর গসাগু করলে কত হচ্ছে? 150, 200, 120, 10 গসাগু হবে, তাই তো? এবারে 10 যদি গসাগু হয় তাহলে 10 টাকা করে প্রত্যেকে পাবে। তাহলে পুরুষ যে প্রত্যেকে 10 টাকা করে পেলে পুরুষ কতজন আছে? টোটাল 150 টাকা পুরুষদেরকে দেওয়া হয়েছে। তাহলে পুরুষকে 150কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত? 15। স্ত্রী কতজন আছে? 200কে আমি যদি 10 দিয়ে ভাগ করি টোটাল কতজন স্ত্রীলোক আছে পেয়ে যাব +20। আর বালক রয়েছে 120কে 10 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব +12। তাহলে টোটাল সংখ্যা হয়ে যাবে 15, 20, 35, 12, 47 জন। এখানে অপশানে নেই, এই গসাগুর অ্যান্সার নিয়ে বসে আছে। অ্যান্সার হবে কত? 47। আচ্ছা, আজকে লাস্ট অঙ্কটা তোমরা বাড়িতে করো, না পারলে আমি পরের দিন করব। 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলো একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে? এখানে আমরা কি করব? সর্বনিম্ন চেয়েছে, তাহলে লসাগু বের করব। লসাগু বের করে দেখো কত আসছে, আমি পরের দিন এটা করে দেবো।